এটাকে এটাকে যে মিসগাইড এবং মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলে, এটা ঠিক হচ্ছে না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উনি সবচেয়ে পাওয়ারফুল দেশের একজন প্রেসিডেন্ট, তার নামে তার সাদৃশ্যে একটা গরু বাফেলো বা একটা মহিষের সাথে মিলে এটাকে আমাদের দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ট্রোল বা ভাইরাল করা হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। ও যে কতটা খারাপ এটা বুঝিয়েছে গরুর মাধ্যমে, মানে মহিষের মাধ্যমে। আমাদের দেশের ব্যবস্থাপনাই তো একটা অব্যবস্থাপনা। আমার কাছে মনে হয় যে চিড়িয়াখানার অবস্থা এখন খুবই বাজে হয়ে গেছে। কোনো দর্শনার্থী যদি মনে করেন যে আমাদের কোনো প্রাণী যত্ন করা হয় না, সে বিষয়টা আমার মনে হয় যে দর্শনার্থীকে ওই স্পেসিফিক প্রাণী সম্পর্কে আরেকটু জানা বা ওই প্রাণীর বৈশিষ্ট্য সম্পর্কে জানা সেটির প্রয়োজন আছে। অ্যাজ এ গার্জিয়ান আমার কাছে জিনিসটা ভালো লাগে নাই, বিকজ একটা বিরল প্রজাতির প্রাণী এবং হচ্ছে পিঙ্ক কালারের একটা মহিষ, যেটার জাতটা কি, যেটা কোন দেশ থেকে আসছে, এটার কোনো পরিচিতি বা এখানে লেখা আছে দেখতে পাবেন যে সাদা মহিষ অ্যালবিনো বাফেলো লেখা আছে, বাট এটা কোন দেশের, এটার জাত কেমন, এই আমাদের যে বাচ্চারা আছে, যে ছোট জেনারেশনে যারা আছে, ওদেরকে আসলে এটার পরিচিতিটা জানানো উচিত। অ্যাকচুয়ালি মহিষটা আসলে কেমন কি, এটাকে যে মিসগাইড এবং মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলে, এই ডোনাল্ড ট্রাম্প নামটা দিয়ে আমাদের ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে যেভাবে একটা ভাইরাল করা হচ্ছে, ট্রোল করা হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উনি সবচেয়ে পাওয়ারফুল দেশের একজন প্রেসিডেন্ট, তার নামে তার সাদৃশ্যে একটা গরু বাফেলো বা একটা মহিষের সাথে মিলে এটাকে আমাদের দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ট্রোল বা ভাইরাল করা হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। মেসেজটা সুন্দরভাবে দেওয়া উচিত ছিল, এবং এই মেসেজটা আমি মনে করি যে এটা এতটাই রং মেসেজ ফেসবুক এবং ইউটিউব এবং যেভাবেই হোক আসছে, এটা স্পেশালি আমাদের বাচ্চাদের কাছে রং মেসেজ গেছে। কারণ এখন পর্যন্ত আমি যতটুকু দেখতেছি, দেখেন আপনি দেখবেন খেয়াল করলে, বাচ্চারা কিন্তু মহিষটা দেখতে খুব উৎসাহী, কিন্তু বাচ্চাদের কাছে মহিষের থেকে বেশি নাম ক্যাচ করতেছে ডোনাল্ড ট্রাম্প। সো এটা গার্জিয়ান হিসেবে আমাদের দায়িত্ব যে এইভাবে যেন আমরা ট্রোলটা না করি। আচ্ছা, এই মহিষটা আসলে কি চিড়িয়াখানায় যে রাখা হয়েছে, এটা কি তার সঠিক স্থান? আমি মনে করি অ্যাকচুয়ালি সঠিক স্থান না, কারণ আমাদের চিড়িয়াখানার অনেক অব্যবস্থাপনা আমরা এর আগেও খবর পেয়েছি, এটা সোশ্যাল মিডিয়া বলেন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি। এখানে আপনি স্পেশালি যদি দেখেন, ঠিক এই খাঁচাটার সামনে দর্শকের ভিড়টা দেখেন, এই ভিড়টা কিন্তু জাস্ট 15 দিন পর থাকবে না। এটা বলা হয় যে একটা হিরিক পড়ে যাওয়া, এবং এই ধরনের বিরল প্রজাতির প্রাণীর যে মেনটেনেন্স করা উচিত, যেরকম তাকে টেক কেয়ার করা উচিত, সেই টেক কেয়ার মেনটেনেন্সের জন্য তাকে কিন্তু আলাদাভাবে একটা কর্ডনে রাখা উচিত ছিল, এবং এইভাবে ওপেন রেখে এটার কতটুকু স্পেশাল কেয়ার হবে আই ডোন্ট নো। এটার ভবিষ্যৎ কি আমার কাছে মনে হয় অনিশ্চিত। এই ডোনাল্ড ট্রাম্পের জন্য এসেছি আমি। অন্যান্য পশু পাখি কেন দেখতেছি? আগে এসেছিলাম, দেখেছিলামও, আর এটা দেখার জন্য বেশি আগ্রহী হয়েছিল। কেমন আছে ডোনাল্ড ট্রাম্প? অনেক ভালো। ডোনাল্ড ট্রাম্প কে? ডোনাল্ড ট্রাম্প আসলে আমেরিকান প্রেসিডেন্ট। আমেরিকার প্রেসিডেন্ট। এই আমেরিকার প্রেসিডেন্টের সাথে যে ডোনাল্ড ট্রাম্পের মহিষের নাম রাখা হয়েছে, এটা ঠিক হয়েছে? ঠিক হয়েছে। ঠিক হয়েছে। কেন ঠিক হয়েছে? কারণ ও যে কতটা খারাপ এটা বুঝিয়েছে গরুর মাধ্যমে, মানে মহিষের মাধ্যমে। এই সাদা মহিষটি যখন খামারে ছিল, যত আলিশান ভাবে বা রাজকীয় ভাবে যেভাবে লালন পালন করা হয়েছে, এখানে কি তা কর্তৃপক্ষ ধরে রাখতে পারবে? সেটা অবশ্যই যদি সচেষ্ট থাকে কর্তৃপক্ষ তো অবশ্যই পারবে, কারণ এখানে সরকারি সুযোগ সুবিধা আমি মনে করি না যদি পারবে না, অবশ্যই পারবে। তারা যদি চেষ্টা করে অবশ্যই এটাকে ধরে রাখতে পারবে। হ্যাঁ, এখন কর্তৃপক্ষ যেভাবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ যেভাবে দেখতেছে, ভবিষ্যতে হয়তো এভাবে হয়তো নাও দেখতে পারে। এটা কেন না দেখতে পারে, বা এটা কেন হতে পারে? এটা আসলে আমাদের দেশের যে ব্যবস্থাপনা, এটাই মূলত কারণ। আমাদের দেশের ব্যবস্থাপনাই তো একটা অব্যবস্থাপনা। আমরা যেখানেই যাই কিছু দেখি, হয়তো বা নতুনত্ব যখন থাকে তখন সেটার খুব একটা আগ্রহ বা থাকে, পরবর্তীতে আমি সেই জিনিসটা থাকে না। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পকে মেনশন করেই বেশি আসা হয়েছে। এটা একটা নতুন নাম, এই নামের জন্যই সবাই বেশি আসছে ডোনাল্ড ট্রাম্প শুনে। এখন তো খুব টেক কেয়ার করা হচ্ছে, দেখলাম 2টা ফ্যান, এরপর সাথে গার্ডও আছে। আমি জানি না ইন ফিউচার কি হবে।
আমার মনে হয় প্রথম দিকে তারা খুব টেক কেয়ার করবে, কিন্তু ইন ফিউচারে কি হবে মনে হয় না এরকম হবে। প্রথম দিকে সবাই একটু বেশি টেক কেয়ার নেয়, সেটাই। এখন আমার মনে হয় না যে ওইটা এখানে পাবে, কারণ ওর যে অবস্থা এখন দেখা যাচ্ছে খুবই বাজে অবস্থা আমার কাছে লাগছে, খুবই মেসি হয়ে আছে। ও অন্য কোথাও থাকলে হয়তো বা অনেক যত্ন পাইতো, যেমন ওকে কুরবানির জন্য যে বাসায় নেওয়া হয়েছিল সেখানে অনেক যত্ন করে রাখা হয়েছিল, বাট এখানে আমার মনে হচ্ছে ওরকম যত্নে ও থাকছে না। এইগুলো তার ক্ষেত্রে হবে, দুদিন পরে দেখা যাবে তার অবস্থা অনেক বাজে হয়ে যাবে। যেমন আমরা ঢুকার টাইমে যে হরিণ গুলাকে দেখলাম, একদম মানে পেট একদম পড়ে গেছে এমন মনে হচ্ছিল, হাড্ডি গুড্ডি বের হয়ে গেছে। তো পশু পাখি যেমন আমাদের কুমিরের যে সেকশনটা ছিল, এখানে কুমিরও ছিল না, একটা ছোট একটা বাচ্চার মধ্যে এটা কুমিরই ছিল না কি আমি জানি না। আসলে ওরা মানুষকে বোকা বানাচ্ছে এইভাবে, মানুষ তো আসে টিকিট কেটে অনেক কিছু দেখার জন্য, বাট আমার মনে হয় না আগের যে চিড়িয়াখানা ছিল এখন সেই চিড়িয়াখানার অবস্থা আছে। আমার কাছে মনে হয় যে চিড়িয়াখানার অবস্থা এখন খুবই বাজে হয়ে গেছে। মানুষ এখন আসছে জাস্ট কয়েকটা পশু পাখি দেখার জন্য, বাট ওইগুলো এরকম অবস্থা নাই, এগুলো শুকায় একদম অবস্থা আমার কাছে খারাপ হয়ে গেছে না, আমার কাছে লাগছে আর কি ওরা প্রপার যত্ন পাচ্ছে না। এটা খামারে দিলে এটা ভালো থাকবে, কারণ এখানে আমার মনে হয় না যে এটা ভালো থাকবে, কারণ এটার অবস্থা খুবই বাজে, খুবই বাজে না, আমার দেখা মতো খুবই বাজে হয়ে গেছে। প্রত্যেক ঈদকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীর সংখ্যা অনেক গুণ বৃদ্ধি পায়। সেই সংখ্যাটি অনেক ক্ষেত্রে 1 লাখ ছাড়িয়ে যায়। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। শুধু এই ঈদে যে দর্শনার্থীর সংখ্যা বেশি হয়েছে বিষয়টি এমন নয়, বরং প্রতি বছরই ঈদের পর পর দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি হয়। আমাদের এই চিড়িয়াখানায় প্রায় 3500 পশু পাখি রয়েছে। এই পশু পাখিগুলোর অনেকগুলোই দর্শনার্থীদের জন্য উৎসাহের কেন্দ্রবিন্দু, যেমন বাঘ, সিংহ, আপনার কেউ ওয়াইল্ড বিস্ট পছন্দ করেন, কেউ জিরাফ, কেউ জেব্রা, কেউ জলহস্তি। এটা আমাদের এক এক দর্শনার্থীর এক একটা প্রাণীর প্রতি একটা বিশেষ ফ্যাসিনেশন আছে, পছন্দ করেন, এবং সেখানে দেখা যায় যে কিছু কিছু দর্শনার্থীর ভিড় সেখানে বেশি হয় স্বাভাবিকভাবে। আমাদের এই চিড়িয়াখানাতে একটি সাদা মহিষ বা অ্যালবিনো বাফেলো রয়েছে। এটা আমাদের চিড়িয়াখানাতে নতুন এসেছে। কিছু দর্শনার্থীর আগ্রহ স্বাভাবিকভাবেই সেই প্রাণীটির প্রতি মানুষের রয়েছে। আমাদের এই চিড়িয়াখানার যে জীব বৈচিত্র্য এবং এর যে প্রকৃতি স্বাভাবিকভাবেই দর্শনার্থীকে টানে, আর সেই কারণে এখানে দর্শনার্থীর সংখ্যা সবসময় বেশি হয়। এখানে বছরে প্রায় 40 লক্ষ দর্শনার্থী এই চিড়িয়াখানা পরিদর্শন করে থাকেন। আমরা যে সাদা মহিষটি এখানে রেখেছি সেটিকে আমরা শুধু সংরক্ষণের উদ্দেশ্যে এবং কিছু গবেষণার উদ্দেশ্যে আমরা এটি রেখেছি। আমরা এই মহিষটির মধ্য থেকে গবেষণা করে দেখতে চাই যে তার যে জেনেটিক মেকআপ আছে সেখানে এমন কোনো ইকোনমিক ভ্যালু আছে কিনা যা আমাদের দেশে মহিষ ডেভেলপমেন্টে কাজে লাগানো যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের দেশের যে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়গুলো রয়েছেন, সেখানের যে গবেষকবৃন্দ রয়েছেন তারা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতে পারবেন। চিড়িয়াখানা প্রাণী সংরক্ষণের একটি বিরাট সংগ্রহশালা। এখানে কোনো প্রাণী যদি ব্যতিক্রম ধর্মী হয় তাহলে সেই প্রাণীকে এখানে সংগ্রহ করা হয় এবং সংরক্ষণ করা হয়। এখানে বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে। যে সমস্ত প্রাণীগুলোকে আমরা গবেষণা কাজে লাগাতে পারবো, শিক্ষার কাজে লাগাতে পারবো, সেই প্রাণীগুলোই এখানে সংরক্ষণ করা হয়। এই মহিষটিও তার ব্যতিক্রম নয়। আমরা মহিষটিকে শুধু সেভাবেই এখানে রেখেছি। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যতগুলো পশু পাখি রয়েছে প্রত্যেকটা প্রাণীরই আমরা নির্দিষ্ট নিয়মে যত্ন করে থাকি। তার জন্য যে ধরনের পরিবেশ দেওয়া প্রয়োজন বা যেভাবে তাকে যত্ন করা প্রয়োজন আমরা সেটি করে থাকি। এখানে আমরা প্রত্যেকটি প্রাণীর যে নিয়মিত হেলথ চেক আপ করা, এই প্রাণীর খাদ্য পুষ্টি ব্যবস্থাপনা নিশ্চিত করা, এবং এখানে প্রত্যেকটা প্রাণীর তার যে আরামের জন্য, তার বেটারমেন্টের জন্য, ওয়েলফেয়ার নিশ্চিত করার জন্য যে ধরনের অ্যাক্টিভিটিস নেওয়া দরকার আমরা সেই কাজগুলো করে থাকি। আসলে এই সাদা মহিষটির ক্ষেত্রে তার কোনো ব্যতিক্রম নয়। আমাদের চিড়িয়াখানার যে নির্ধারিত নিয়ম রয়েছে আমরা সেভাবেই তার যত্ন করছি। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যতগুলো পশু পাখি রয়েছে প্রত্যেকটি পশু পাখির ক্ষেত্রে যত্ন ও পরিচর্যার ক্ষেত্রে আমরা
সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমাদের প্রাণীগুলো সম্পূর্ণ সুস্থ রয়েছে। এখানে তাদের খাদ্য ব্যবস্থাপনা, চিকিৎসা ব্যবস্থাপনা এবং দৈনন্দিন পরিচর্যা প্রত্যেকটি কাজ আমরা নিবিড়ভাবে করে থাকি। সুতরাং কোনো দর্শনার্থী যদি মনে করেন যে আমাদের কোনো প্রাণী যত্ন করা হয় না, সে বিষয়টা আমার মনে হয় যে দর্শনার্থীকে ওই স্পেসিফিক প্রাণী সম্পর্কে আরেকটু জানা বা ওই প্রাণীর বৈশিষ্ট্য সম্পর্কে জানা সেটির প্রয়োজন আছে। আমরা চিড়িয়াখানায় যে প্রাণীদের খাবার দিই সেই খাবারটি কিন্তু সম্পূর্ণ আমরা একটা ডায়েট চার্ট মেনটেন করে দিয়ে থাকি। আমাদের প্রত্যেকটা প্রাণীর আমরা যে বডি কন্ডিশন স্কোর সেটিকে অপটিমাম রাখার চেষ্টা করি। সেই জায়গাটিতে আপনার এই প্রাণীটিকে, আমাদের যে সাদা মহিষটি রয়েছে, সাদা মহিষটিকে আমরা এখনও পর্যন্ত খামারি যেভাবে তাকে খাওয়াতো সেই নিয়মে খাওয়াচ্ছি। তবে আমরা তার যে নিউট্রিশন রিভিউ করা সেটি করার জন্য আমরা একটা বোর্ড মিটিং ডেকেছি, যেটা আগামীকাল বোর্ড মিটিংটা হবে। তো এই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী তার পুষ্টির কোনো জায়গাতে যদি রিভিউ করতে হয় আমরা সেটি করব। এই প্রাণীটিকে চিড়িয়াখানায় সংরক্ষণের জন্যই আনা হয়েছে। এখনও পর্যন্ত আমাদের পরিকল্পনা সেটিই রয়েছে যে আমরা চিড়িয়াখানায় এটিকে সংরক্ষণ করব।